পুকুরটা কি ফুক বারো না পশ্চিম পারো? এই এবারার জায়গার উপরে দিয়া ফহিরো যাওয়ান লাগে, এবার রাস্তা দেয় না। এটা লইয়া গ্রাম ও মেয়া লইছে, সর দাঁড়াইছে, এই দেবিদ্যার্থে ফিসা বুজুরে বেড়াই আনছে না, এবার মা নেয় না। এবার মরার আগে দিয়া এবারে ফুতাইতে রাখছি করে তোরা কো আব্বা আমরা তো এখন কখন নমুনা খারাপ, আমি ওদের বাঁচতাম না, বাম ফাও বাম হাত লইয়া লাইছে। সেদিন ডাক্তার আতুরা দিয়া ফিটা দিয়া চাইছে, গিরায় গিরায় দুঃখ পাই না। সেদিন চিরুনি দিয়া ফাওয়ার তাল খুঁতকুতি দিছে, আই শুটে না, প্যারালাইজড হয়ে গেছে, লড়ে না, কুতকুতি দিয়া চাইছে, আই শুটে না, আতুরা দিয়ে ফিটা দিয়া চাইছে, কটর কটর আওয়াজ হয়, দুঃখ পায় না, প্যারালাইজড। এই অবস্থা এবারে বুঝছি আর বাস্তরা কিতা কয় শুনেন না। এবারে ফুতাইতে ডাক দেওয়া কয়, আমি কইলাম তোর শুধু সাসারে পশ্চিম ফাইল ফহিরাই তো রাস্তা দিছি না, তোরা দৈশত বাগের গরু হিয়ালের চাও, আমারে কত মানুষ আইছে, ফিসা বুজুরে দেবিদ্যার্থে আইছে, আত্রাত ধরে লাইছে, আমি যারা দিয়া হালাই দিছি, আমারে কোনো মানাই তো পারছে না। সাবধান সাবধান, আমি মইরা গেলে গা সব কিছু লই আফস করিস, এই পশ্চিম দিকে রাস্তা লইয়া কোনো সারাসারি নাই। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দাইও তোমারও কবরও সারাসারি নাই। আমি সে আরো কইলে নাই লইল ফুতরে, ও ফুত সারাটা জীবনে তাহলে গুতাগুতি করছি রে, মরণের আগে দিয়া বুঝছি জাগার জায়গা থাকবো, আমি থাকতাম না। তোরা এরা আপত্তি করে ইচ্ছা আমার ছোটো ভাইয়েরা ডাক দে, আন্না সেটা কন আসিল ভাই, আমি তো মরে জেগেতে আছি, এটা নির্লগে মিলজিল করে চলিস। এই পশ্চিম দিয়ে আওয়ানের যে রাস্তাটা, এটা মাপ দিয়া 2 হাত জায়গা রাখা গড় তুল বইতান তুই আই যাইস, এটাই নইল মুসলমানের কারবার, ঠিক কিনা? এটা না মুসলমানের কারবার, এই কথাটি ভাইতা না তো কোনো হুজুরে কইতো না, কোনো হুজুরে কইতো না। হুজুরে নামাজের ওয়াজ করে, রোজার ওয়াজ করে, হজের ওয়াজ করে, হেগুল দিয়া যে জানজুরি হইয়া রয়েছে আমল নামা, সেই খবর তো নাই। নামাজ দেয় বুচুরে বাড়ি জায়গায়, রোজা রাহে হেগুল দিয়ে ফুটে জায়গায়। কারণ সর্বত তুমি তো আমল নামা ছিদ্র করে রাখছো, এটার ভিতরে সেরেক ডুহাই রাখছো, এটার ভিতরে হিংসা ডুহাই রাখছো, এটার ভিতরে মিশা কথা ডুহাই রাখছো, ভাইয়ে ভাইয়ে ঝগড়া ডুহাই রাখছো, সেলাই রেহিমি তুমি নষ্ট করে রাখছো। তোমার আমল কি এর আমল? আল্লাহ কয়, যেই ব্যক্তি আল্লাহর আরশের লগে সম্পর্ক ছিন্ন করে, আর যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, সেজন্য আল্লাহর আরশের লগে সম্পর্ক ছিন্ন করে। তুমি নামাজ দিয়ে কিতা করবা, রোজা দিয়ে কিতা করবা, তোমার আসল কারবার দেওয়া হয় না, ঘটটা রয়েছে। তোমার ডুলার মধ্যে মাছ পড়ে, কথা যে একটা মনে পড়ছে, এটা কইলে তা আপনারা মনে আছেন? এটা আমারও করে স্পষ্ট মনে আছে। তখন আমি প্রাইমারি স্কুলে পড়ি, 11 গ্রাম ওই মুখ সাইড হেই ফেলতে বড় ফেলুন জাল লইয়া আমরা এগুলো মাছ ধরতে, হয়তো ডুলাটা থাকতো কান্দ গাড়ির ভিতরে, মনে আছে নিও? তারা 15-20 জন একলগে আইতো, আর এই ডুলারা গাড়ির মধ্যে বান্ধা রাখতো। তো তারা মাছ ধরে 2 হাতে, ফেলুন জালটা বড় তো 2 হাতে খেও দেওয়ান লাগতো, তো ডুলা রাখবো কখনো এলাকা করতে কি 2 হাতে মাছটি ধইরা এমনি কাঁচান দিয়া লইয়া এমনি ইটা দিত, অক্করে ডুলার মুখ বরাবর গিয়া পড়তো, ভিতরে গিয়া পড়তো। এইটা শুধু থাকতে খুব সুন্দর লাগতো আমার কাছে। আমি আম্মারে গিয়ে একদিন করলাম, আম্মা ইয়া গলার মধ্যে ডুলারা বান্ধা দেন, আমরা আতাইয়া মাছ ধরাম। ফলাফের আমরা কই হগলে আজ ডুলা বান্ধাম গলার মধ্যে, হ্যাঁ সুন্দর লাগবো, দেখা যাবো। সব লাইন ধরে ডুলা বান্ধা মাছ ধরছি, আতাইয়া দইরে ইটা দিয়ে হালাই, দইরে ইটা দিয়ে হালাই। বাইতাইয়া কইছে, আম্মা আজ যে কারবার ঘরছে খুলেন, ডুলা খুললা দেখে একটাও নেই। 800 না তো, 800 না। তুমি জোরে আইস দিও না, তোমার জ্বর উঠতে রয়েছে, জোরে আইস দেয়। একটাও তো ডুলার ভিতরে পড়ছে না আব্বা, মেহনত তো করছি, মেহনত করছি নিও। তা আমরা তো আমল করে মেহনত করি, আমল নামায় তো পড়ে না, সাদা হইয়া রিসাদ তোরা ঠিক নি মান্না নিজ? তাহলে বাংলাদেশের মানুষ কোনো আমল কম করে না। জিলা ধরে না কেরে, জিলা ধরে না কেরে? ওই যে শাহলে মুজুর গনছিলেন, কইও শাহলে মুজুর গো কবিরা কি কম হয়েছে না বেশি হয়েছে? রাজ্যারি 13টা না 14টা গুন্ডা লাইছে বেড়ায়, ফরজ কয়টা? একটা। তো একটা ফরজে 13টা কবিরায় জাতাজাতি লাগলে তখন আপনারা এখন ফরজে জিতবো না কবিরাই জিতবো? তো কবিরাই জিতছে, আমরা হাফ প্যান। এবার আমরা কি অলি হইতাম চাই? ওই যে কইতাম জান্নাত তো কেমনে যাওয়ান লাগবো, রেডি করালাম, জান্নাতে যাইতে হইলে অলি হইতে হবে। কি হইতে হবে? কথা না কি হইতে হইব?
আল্লাহর অলিও অন লাগবো। আমি গত পরশু দিন হাদিসটা পড়ছি, আল্লাহর নবী কয় তুমি যদি অলি হইতে চাও তাইলে 4টা কাম করবা। কয়টা? 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 4টা কাম করলে তুমি অলি হইতে পারবা। আমি এটা শুননা সেরা মনে করলাম সাইয়া রাখি। আমরা তো মানুষ হুদুদি অলি কয়, ওইলেও কয়, না ওইলেও কয়। ফিসাব মানি বাংলাদেশ অলি। ফিসাব দেখলে কয় আল্লাহর অলি। ফিসাবের ভিতরে যে জাহান নামের লাকড়ি আছে এটা মানসে জানে না, ঠিক কিনা? এরকম ফিসাবও বাংলাদেশও আছে, নামাজ নিজেও পড়ে না, মুরিদরাও কয় ফরন লাগতো না। আসেনিও? আমি একজন ফিসাবের নাম জানি, অহন যদি আমি কই হগলে চিন্না লাইবেন, কচ্চর কইরা জিব্বাড়ারে কামড় দিয়ে কাটটা লাইবেন। এবারার মতো মানুষ এই কাম করছে, এই কথা কইয়া আপনি জিব্বাড়া কাটটা লাইবেন। এবারায় এই যে কয়দিন আগে বিএস খতিয়ান হইল না, কয় বছর আগে বিএস খতিয়ানের সময় অফিসার আইসে এবারার ভাই আইয়া সেটা জিজ্ঞেস আপনারা কয় ভাই কই বই আর কাগজপত্রটি খেতে কাগজপত্রটি লই যাইয়েন, এটি আমি এখন বিএস খতিয়ান করে দিয়া যায়। আনসা পরে এবারায় বইয়া শিক্ষা কয় আমরা আর ভাই বোন নাই, আমি একলা, সবটি আমার নামে লেখা দিয়া যাইয়ান। নাউজুবিল্লাহ কইতেন না? এই ছেলে, এই বাবা একটু বসো, একটু বসো। কই যা? দাঁড়াও দাঁড়াও, কই যাই তাহলে? হ্যাঁ তালা দিয়ে এসো না, সাইয়া আবার দৌড় দিয়ে জাগা মতো জায়গাটা ঠিকাই যাও, কই তুইটা গেছো সাইয়া তাড়াতাড়ি। আমি বললাম সাইয়া রইছি তোমার ফাইলা, তাড়াতাড়ি আইও, দৌড় দাও। রাখতে যাও না ফলাম ভদ্র ছেলে। তে ওয়াজও মন লাগিয়া গেছে গা, তে চিন্তা করতেছে এই ফাহিনী গাড়িটার কোনো গরিব মানুষ তো গাড়িটা লয়ে গেলে যত বিপদও পড়বো। আই অহনো কি তুমি এহানো ফাতলা ফাতলা কেক দাও। আমিন কন, জোরে কন। আব্বা আপনার আমার এলাকার মানুষ, আমি না আপনার এলাকার মানুষ। আমি না মরলে আপনি আমার জানাজাত যাইবেন, আপনি মরলে না আমি সুবিধা থাকলে আয়াম। তাইলে আমরা যদি মিল্লা জিল্লা জান্নাত যাইতাম না পারি, আমরা উপায়টা কিতা? আমরা উপায়টা কিতা? আমরা কি উপায় হইব আমরা চিন্তা করছেন না? এমনি কোনা কাঞ্চি মাইরা সত্য কেউ কইতো না, কোনো হুজুরে কইতো না। এটি যে গোনা এটা আমরা তারা জানে তো না। রাস্তাটি তাই আমি 2-4টা নাম না, এই বন্যা ফানি গরু ফাও হচ্ছে দেখিতেছে, এটা তো ফানাই। আপনি জঘন্য কাজ করছেন, আপনি মূলা চুরি করছেন। আর একবার আর কোনো সময় মাপ চাইতেন পারবেন। আপনি টাকা চুরি করছেন, আপনি মাপ চাইতে পারবেন। আপনি আর একবার আর পুকুরের মাছ চুরি করছেন, মাপ চাইতে পারবেন। কিন্তু আপনি ভোট চুরি করছেন, আপনি মাপ চাইতে পারবেন না, ঠিক না? আর আমি যদি এই কথাটা কই, কবে নাগাইশের ফিস সাহেবেও রাজনীতি শুরু করছে রে, এবার আর বোধ এমপি ওনের মত হইছে রে। না আব্বা মাপ চাই, মাপ চাই। উমরের মতো বেড়ায় ভাগ্যা গেছে গা, ভাগ্যা গেছে। যখন শুনছে যে খলিফা বানাইব, আর আমার তো সারা বেড়া ক্ষমতা লাগতো না, যে দূর আছে এটা লইয়া জান্ডা লইয়া নি বাইক যাওন যায়। হ্যাঁ তুমি টেহা চুরি করছো, মূলা চুরি করছো, ডাব চুরি করছো, ফাপ্পা চুরি করছো, এটি মাপ চাউন সহজ। কিন্তু 18 কোটি মানুষের ভোট চুরি করেছ, ইচ্ছা করলে তুমি মাপ চাইতে পারবা না, ঠিক কিনা? ইচ্ছা করলে তুমি মাপ চাইতে পারবা না। কি করছো তুমি? আমি তো মাঝে মাঝে অন্য একটা চিন্তা করি, কই আলাইতাম নি, আমি একটা অন্য চিন্তা করি। অহনো তো মরছি না আমরা, দুনিয়ায় থাকতে যদি ক্ষমতা গেলে ফলাইয়া ফলাইয়া থাহন লাগে, কবরে গেলে জানি কি উপায় হবে, কি উপায় হবে? কি করছো তুমি? কি করছো? কে দিছে তোমার এই অধিকার? কারবার খারাপ, আল্লাহ যেন মাফ করে সবাই করে। আমি তো আমরা জান্নাত যাই না সকলে, এই কেটা কেটা জান্নাত যে বাতুল অতুল 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 সবাই পড়ে না আমি হাত নামাও। তো জান্নাত যাইতে হইলে অলি অন লাগবো। কি অন লাগবো? আর অলি হইতে হইলে কাম করন লাগবো কয়টা? মাশাআল্লাহ,
আমি তো টেনশনে আসলাম, আমি বলছি মন দিয়ে বুঝে তারা ওয়াজ শুনে না। স্যার শুনে তো স্যার, তারা খুব মনোযোগের সাথে তারা শুনতে আছে। কয়টা রে? 60টা কাম করলে আমরা অলি হইতাম পারাম। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায়, হুদা আদায় না, জামাতের লগে ঘর হইতেছে জামাতের লগে জামাত। এরপরে ইমাম সাহেবরা দূর পর্যন্ত কইছে যারা বাড়ির গাড়াত মসজিদ তারা যদি ঘর নামাজ পড়ে পড়লো হইতো না। কত বড় শক্ত কথা কইয়া লাইছে যে যদি তারা বাড়ির গাড়াত যাইতে কোনো অসুবিধা নাই, ইচ্ছা করলে 2টা কাইক দিলে জায়গাও যায়। এইরকম ঘরের দুয়ারও মসজিদ থাকার পরে যেই তারা বাইত হইতে হইতে নামাজ পড়ে, বইয়া বইয়া নামাজ পড়ে, যাইতে চায় না, তারা নামাজি হবে না। এইরকম মত ওলামায়ে কেরাম দিচ্ছে। এখন এবার চিন্তা করেন, এই সিদ্দিক হুজুরের মসজিদরা না করলে ভালো আছিল। ও কথা করে ভালো আছিল না কে রে? এখন কি বিপদ রয়েছে? এখন যে নাগেশ্বর হুজুরে কয় মসজিদে গিয়া নামাজ পড়ন লাগবো, আগে তো মসজিদ আসিল না, গড় হত্যা ফুটে লাইছি, কোনো মতে নামাজ পড়ে কোনো মতে গড়ে দিয়ে হত্যা লাইছি। অহন কিতা করো? খাইছে দৌড়া। মসজিদরা না হইলে ভালো আছি, না হইলে ভালো আছি। আরে যে কয় যে মসজিদরা গিয়া পড়লো লাভ আছে তো বেড়া, লাভ আছে নি? তুমি একলা একলা নামাজ পড়ন, জামাতো গিয়া নামাজ পড়ন, পার্থক্য আছে নাকি নাই? নামাজ ফরজ দইছে জমাতের লগে, নামাজ কোন একলা একলা ফরজ হয় নাই, নামাজ ফরজ হইছে জামাতের লগে। তো তোমার ফরজ আদায় হইব কেমনে? তুমি যদি ফরজ নামাজটা জামাতে আদায় না করো, নফল ডিবাইত গিয়া পড়ো, পড়তে পড়তে পাও ফুলাই লাওয়া ফুর্তি নাই। 1 নম্বরে নামাজ তাহলে কয়টা না কাম? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, ওয়াজ কইরা মজা আছে। আমি আপনারারে যে আন্তাজ করছিলাম আপনারা মাশাআল্লাহ এর ত্যাগ করেন না, খালি মনে রাখেন কয়টা না। 1 নম্বরে গেল নামাজ, রইল কয়টা? 2 নম্বরে আল্লাহর সন্তুষ্টির জন্য খুশি মনে ফরজ বিধান মনে কইরা তুমি জাকাত দিবা। যারার উপরে জাকাত ফরজ, এটা যেহেতু একটা জটিল মাসালা, এটার ব্যাপারে আর গইলাম না। যারা টেহা পয়সা বেশি তারা হিসাব কইরা জাকাত দিয়া দিয়ে। অনেকে কয় হুজুর এত টেহা জাকাত, 100 টেহার ভিতরে বিলে 2.5 টেহা দিয়া লাউন লাগবো। তা আমি কই যদি আপনার এত ফরান ফুরে টেহা দিতে, তা আপনি আল্লাহরে কন্যা যে আল্লাহ আমারে গরিব বানাইলান, আমি যেন জাকাত দিতে আমার ফরান ফুরে, তো আর জাকাত দেওয়ান লাগতো না। আপনি ধনী হইলে না জাকাত দেওয়ান লাগবো। তো আপনার যখন জাকাত দিতে খারাপ লাগে তো গরিব হয়ে যায়, আল্লাহরে কইলে করবো তো। এইরকম কেউ এই মাঠটার মধ্যে কেউ আসেনি ইচ্ছা কইরা কইব যে আল্লাহ আমি ধনী হইতাম চাই না, আমারে গরিব বানাই দাও, আসেনি হেজন? আরে আমিও তো নাই, তোমরা রইব করতে। আমিও তো চিন্তা করি আরো টেহা হইলে ভালো আসিল। 30 কোটি টাকার মসজিদ শুরু করছি, প্রায় 4.5 লাখ টাকার উপরে খরচ, আরে 4.5 কোটি টাকার উপরে খরচ করে লাইছি। আরো হয়তো আরো খরচ করতাম পারতাম, আমিও তো গরিব হইতাম চাই না। তো তোমরা কেমনে গরিব হইতা চাইবা? তো হইলে ধনী যেহেতু হইতাম চাই, জাকাত ফরজ হলে জাকাতও দিতাম চাই, ঠিক কিনা? ফরন ফুললে হইতো না, ফানিত নাম্বা আর কইবা শরীরটা যেন হুক না থাকে, ওইতো না। এটা ফানিত নামলে শরীর ভিজবই, ঠিক নিও? তাহলে 1 নম্বরে না কিতা? মাশাআল্লাহ। 2 নম্বরে না কিতা? 3 নম্বর বছরের ভিতরে 1 মাস যখন নামাজ ফরজ হইছে, ওই নামাজটা আরে এই যে রোজাটা, এই রোজাটার ব্যাপারে কিতা কয় আল্লাহ? কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ কইতেন না? ওই ইমানদারেরা, আমরা কই জি আল্লাহ। কই কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছে আগের তারার উপরে, তোমরা ফরজ রোজা রাখবা। কয়টা হয়েছে? 1 নম্বর নামাজ, যাকাত, রোজা। আবার নামাজ, যাকাত, রোজা। তাইলে জান্নাত অলি হইতে 4 কদম আফগান লাগলে আমরা আফগাই লেছি কয় কদম? 3
কদম আগাইলেছি পরের কাইটটা দিলে ও লইয়াছে গ্যাপ এরপরে গড়ে দিয়ে হাসান দিয়ে জান্নাতের ভিতরে পড়েছি সুবহানাল্লাহ কেন তো জোরে কেন সুবহানাল্লাহ মোট কদম কয়টা রে তাহলে কয় কদম আগাইলেছি আর একটা এইটা একটু জটিল কইলেটা আল্লাহ নবী কয় 4 নম্বরে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ কবিরা গুনাহ কিতা কিতা কুদুর আলগা কইরা কইয়া দেন আমরা বুদ্ধি কম আমরা শব্দ ধরতাম পারি না কবিরা গুনাহ কিতা কিতা আমার নবীজি কয় 1 নাম্বার কবিরা গুনাহ হইল আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া শিরক কি শিরক এই কালাটা কি শিরক শিরক মানে কি আল্লাহর সাথে অংশ দেওয়া অর্থাৎ আমরা আল্লাহরে মানি কি হিসাবে তিনি আমার রব তিনি আমার কি রব কথা বলে তিনি আমার কি রব আমরা ইবাদত করব কার সাজদা দেব কারে এটা ফানা কেবলমাত্র কারায় এখন এই সাজদা আমি আল্লাহরেও দিছি লগে আরেক বেটারেও দিছি মনে করেন কোনো মাজারও দিছি কোনো ফির সাহেবের ফাও গিয়া দিছি তাহলে এটা হয়ে যাবো শিরক এটা কি হইব শিরক আবার 2 প্রকার শিরকে জালি শিরকে খফি জলিটা সাংঘাতিক লগে লগে মুশরিক হয়ে যাবে বাগা শিরকে জল খফি যেটা এটা আল্লাহ মাফ করে দিব তওবা করলে আল্লাহকে সব গুনাহ আমি মাফ করি শিরকি গুনাহ মাফ করি না কারণ শিরকটা সাংঘাতিক বেটা তুই আমার লগে আরেক বেটার অংশ দিয়ে বইয়া থাকবি কখনো আমি আল্লাহ আর কখনো হেতে কই ইনকাম ট্যাক্স কই 3 কম 100 তুই এটা যাচাই করবি না তুই ঠিক নেই আমি আল্লাহর লগে আরেক বেটারে সাজদা দাও তালফানি সমান মনে করো বেয়াদব আরে আমার আল্লাহরও সাজদা দাস তুই মাজারও গিয়েও সাজদা দিবি ফিরের ভাও সাজদা দিবি মাজার আর আমি এক জিনিস রে ফির আর আমি কি এক জিনিস তুই কি এর লোকে কিনে আমি লইতেছ এর লোকে আমার খুব স্যাটুইটা জিজ্ঞাসা আমি এই ব্যাপারে তোরে মাফ করতাম না আল্লাহ কয় কে কয় কে কয় আমরা কি মাজারও সাজদা দেন দিবেন ফিরের ভাও সাজদা দেন দিবেন তো আমরা তো হেডের ভিতরে পড়ছি না কেন আল্লাহর সাথের ভিতরে আমরা পড়ছি না আল্লাহ বাঁচাইছে মার হাবা কন না কেন জোরে কন আমিন আরো জুড়ে এই শিরক করণ যেত না শিরক সাংঘাতিক গুনাহ কোরআন শরীফ একটা সূরা আছে সূরাটার নাম হলো সূরা লোকমান কে নাম লোকমান একজন ব্যক্তির নাম এবার কি নবী নাকি অলি এটা লইয়া উলামায়ে কেরামের ভিতরে মত পার্থক্য দেখা দিছে জমহুর উলামায়ে কেরাম অধিকাংশ আলেমেরা একমত হয়ে গেছে এবার নবী ছিলেন না উনি আল্লাহর অলি ছিলেন উনি একদিন উনার ফুতেরে ডাক দিছে ইয়া বুনাইয়া ইয়া ও আমার আদরের সন্তান কলজার টুকরা আমার ময়না আমার টুনটুনি আমার টিয়া সুবহানাল্লাহ কয় না আমরা ফুতেরে কত আদর করে রাখে না আমার কথা কেন রাহেনিও ডাকে এই লোকমান হাকিম ফুতেরে ডাক দিছে টুনটুনি ময়না ও আমার কলজার টুকরা ইয়া বুনাইয়া আমার আদরের সন্তান আমার কলজার টুকরা রে কয় জি আব্বা আমি দয়াহীন হয়ে লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কাউকে শরিক করবি না ইন্না শিরকা লা যুলমুন আযীম শিরক হইল সবচেয়ে বড় গুনাহ এটা করণ যেত না পর্দার আড়ালের আমার আম্মারা যারা আমার ওয়াজ শুনতে আসেন এই মাঠের মধ্যে আমার আব্বারা যারা শুনতে আছেন ফুতেরে নসিহত করবেন শুধু ফুতেরে মরার আগে দিয়া অথবা শরীরটা খারাপ হইলে এতান্ডিরে ডাক দিয়ে একখানো আনবেন আন্না সেরে এতান্ডিরে আদর করবেন এতান্ডিরে সুন্দর করে বুঝাই করবেন ফুতরে নমুনা খারাপ কম্মালা জায়গায় এহানো আয় আইসে ফুতে আইসে পরে আপনি ফুতে রাত ধরে লাইছেন ফুত আর যায় করস নামাজ ছাড়িচ্ছা রোজা ভাঙ্গিচ্ছা মাজারও গিয়া সেজদা দিচ্ছা ফিরের ফাও গিয়া সেজদা দিচ্ছা এটি আমরা বুঝাইয়া ফুতেরে নায়নাত করে কন লাগবো কিন্তু আমরা এই দিকই না আমরা দুনিয়ার কথা কুকথা উত্তর বিরাট ঘরটা তুই নিস ওই ক্ষেত্রা যে এটা লইয়া তোরা দুনু ভাইয়া কারাকারি করিচ্ছা সরু তার এটা দিয়া দিস এরপরে গিয়া ওই ব্যাংক যে টেহা আছে এখানে তোর বইনেরও দিস এবার কত কথা কয় নামাজের কথা কয় না মরার আগে দিয়া কত আলাপ করে আরো জঘন্য যে আলাপটা করছে এটা কি কইলে চা
এবার আর আফন ভাইয়ের লগে একজনে ফুবি দিয়া একজনে ফরসিম দিয়া হইলো ফহির, এবার আর ফরসিম বিটার মধ্যে এবার আর অংশ হইলো ফরসিম। এই কথা শুনে শুধু ফুবি দিয়া না ফরসিম দিয়া? ফুকুরটা কি ফুব বারো না ফরসিম বারো? এই এবার আর জাগার উফরে দিয়া ফহিরও যাওয়ান লাগে, এবার আর রাস্তা দেয় না। এটা লইয়া গ্রামও মেয়া লইছে, সর দাঁড়াইছে, এই দেবিদ্যার্থে ফিরসা বুজুরে বেড়াই আনছে না, এবার মা নেয় না। এবার মরার আগে দিয়া এবার ফুতাইতে রাখছি করে তোরা কো কয় আব্বা আমরা তো এখন কখন নমুনা খারাপ, আমি ওদের বাঁচতাম না, বাম ফাও বাম হাত লইয়া লাইছে। সেদিন ডাক্তার আতুরা দিয়া ফিটা দিয়া চাইছে, গিরাই গিরাই দুঃখ পাই না। সেদিন চিরুনি দিয়া ফাওয়ার তাল খুঁতকুতি দিছে, আই শুটে না, প্যারালাইজড হয়ে গেছে, লড়ে না, কুতকুতি দিয়া চাইছে, আই শুটে না, আতুরা দিয়ে ফিটা দিয়ে চাইছে, কটর কটর আওয়াজ হয়, দুঃখ পায় না, প্যারালাইজড। এই অবস্থা এবারে বুঝছি আর বাঁচত না, কিতা কয় শুনেন না। এবারে ফুতাইতে ডাক দেওয়া কয়, আমি কইলাম তোর শুধু সাসারে ফরসিম ফাইল ফহির তো রাস্তা দিছি না, তোরা দৈশত বাগের গরু হিয়ালের চাও, আমারে কত মানুষ আইছে, ফিরসা বুজুরে দেবিদ্যার্থে আইছে, আত্রাত ধরে লাইছে, আমি যারা দিয়া হালাই দিছি, আমারে কোনো মানাই তো পারছে না। সাবধান সাবধান, আমি মইরা গেলে গা সব কিছু লইয়া আফস করিস, এই পশ্চিম দিকে রাস্তা লইয়া কোনো সারাসারি নাই। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দাইও তোমারও কবরও সারাসারি নাই। আমি সে আরো কইলে নাই লইল ফুতরে, ও ফুত সারাটা জীবনে তাহলে গুতাগুতি করছি রে, মরণের আগে দিয়া বুঝছি জাগার জায়গা থাকবো, আমি থাকতাম না। তোরা এরা আপত্তি করিচ্ছা, আমার ছোটো ভাইয়েরা ডাক দে, আন্না সেটা কন আসিল ভাই, আমি তো মরে জেগেতে আছি, এটা লোকে মিলজিল করে চলিস। এই পশ্চিম দিয়ে আওয়ানের যে রাস্তাটা, এটা মাপ দিয়া 2 হাত জায়গা রাখা গড় তুল বইতান তুই আই যাইস, এটাই নইল মুসলমানের কারবার, ঠিক কিনা? এটা না মুসলমানের কারবার। এই কথাটি ভাই জানা তো কোনো হুজুরে কইতো না, কোনো হুজুরে কইতো না। হুজুরে নামাজের ওয়াজ করে, রোজার ওয়াজ করে, হজের ওয়াজ করে, হেগুল দিয়া যে জানজুরি রয়েছে আমল নামা, হে খবর তো নাই। নামাজ দেয় বুচুরি বাড়ি জায়গায়, রোজার আহে হেগুল দিয়ে ফিরে জায়গায়। কারণ সর্বত তুমি তো আমল নামা ছিদ্র করে রাখছো, এটার ভিতরে সেরেক ডুহাই রাখছো, এটার ভিতরে হিংসা ডুহাই রাখছো, এটার ভিতরে মিশা কথা ডুহাই রাখছো, ভাইয়ে ভাইয়ে ঝগড়া ডুহাই রাখছো, সেলাই রেহিমি তুমি নষ্ট করে রাখছো। তোমার আমল কি এর আমল? আল্লাহ কয়, যেই ব্যক্তি আল্লাহর আরশের লগে সম্পর্ক ছিন্ন করে, আর যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, সেজন্য আল্লাহর আরশের লগে সম্পর্ক ছিন্ন করে। তুমি নামাজ দিয়ে কিতা করবা, রোজা দিয়ে কিতা করবা? তোমার আসল কারবার দেওয়া হয় না, গোটটা রয়েছে। তোমার ডুলার মধ্যে মাছ পড়ে, কথা যে একটা মনে পড়ছে, এটা কইলে তা আপনারা মনে আছেন? এটা আমার করে স্পষ্ট মনে আছে। তখন আমি প্রাইমারি স্কুলে পড়ি, 11 গ্রাম ওই মুখ সাইড হেই ফেলতে বড় ফেলুন জাল লইয়া আমরা এগুলো মাছ ধরতে, হয়তো ডুলাটা থাকতো কান্দ গাড়ির ভিতরে, মনে আছে নিও? তারা 15-20 জন একলগে আইতো, আর এই ডুলারা গাড়ির মধ্যে বান্ধা রাখতো। তো তারা মাছ ধরে 2 হাতে, ফেলুন জালটা বড় তো 2 হাতে খেও দেওয়ান লাগতো। তো ডুলা রাখবো কখনো এলাকা করতে কি 2 হাতে মাছটি ধইরা এমনি কাঁচান দিয়া লইয়া এমনি ইটা দিত, অক্করে ডুলার মুখ বরাবর গিয়া পড়তো, ভিতরে গিয়া পড়তো। এইটা শুধু থাকতে খুব সুন্দর লাগতো আমার কাছে। আমি আম্মারে গিয়ে একদিন করলাম, আম্মা ইয়া গলার মধ্যে ডুলারা বান্ধা দেন, আমরা আতাইয়া মাছ ধরাম। ফলাফের আমরা কই হগলে আজ ডুলা বান্ধাম গলার মধ্যে, হ্যাঁ সুন্দর লাগবো, দেখা যাবো। সব লাইন ধরে ডুলা বান্ধা মাছ ধরছি, আতাইয়া দইরে ইটা দিয়ে হালাই, দইরে ইটা দিয়ে হালাই। বাইতে ইয়া কইছে, আম্মা আজ যে কারবার ঘরছে খুলেন, ডুলা খুললা দেখে একটাও নেই। 800 না তো, 800 না। তুমি জোরে আইস দিও না, তোমার জ্বর উঠতে রয়েছে, জোরে আইস দেয়। একটাও তো ডুলার ভিতরে পড়ছে না আব্বা। মেহনত তো করছি, মেহনত করছি নিও। তা আমরা তো আমল করে মেহনত করি, আমল নামায় তো পড়ে না, সাদা হইয়া রিসার তোরা ঠিক নি মান্না নিছো? তাহলে বাংলাদেশের মানুষ কোনো আমল কম করে না। জিলা ধরে না গেরে, জিলা ধরে না গেরে। ওই যে শাহলে মুজুর গনছিলেন, কইও শাহলে মুজুর গো কবিরা কি কম হয়েছে না বেশি হয়েছে? রাজ্যারি 13টা না 14টা গুন্ডা লাইছে বেড়ায়, ফরজ কয়টা? একটা। তো একটা ফরজে 13টা কবিরায় জাতাজাতি লাগলে এখন আপনারা এখন ফরজে জিতবো না কবিরাই জিতবো? তো কবিরাই জিতছে, আমরা হাফ প্যান্ট।
আমরা জাহান্নাম, আমরা জাহান্নাম। কবিরাই শিখছে তো, তার ওরা কবিরার লোক একটা ফরজে পারে তো, পারে না তো, তো লাভ হইব কি? আব্বা কুদ্দুর চিন্তা করে নো, কুদ্দুর চিন্তা করে থাকতাম না তো, আমিও থাকতো না, হুজুরেও থাকতেন না, আপনারা কুদ্দুর একটা ফুজি লইয়া যাইয়েন কবরও যাইতে, কুদ্দুর ফুজি লইয়া যাইয়েন, আল্লাহ ডাল্লা দিব লইয়া কুলাইতেন পারতেন না। এখন 1 নম্বরের কবিরা গুনাহ, শিরক করা যাবে না, মনে থাকবে ইনশাআল্লাহ। চাইবেন কার কাছে? আল্লাহ। ও মুসলমান, লম্বা কথার দরকার নাই, বিধান মানবা আল্লাহর, তরিকা মানবা নবীজির। বিধান দিছে আল্লাহ, তরিকা দিছে নবীজি। আল্লাহ কইছে নামাজ পড়ো, সাহাবারা কয় কেমনে পড়তাম? নবীজি কয় সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেমনে পড়ি তোমরাও এমনে পড়ো। সুবহানাল্লাহ কয় না? এটারে কয় তরিকা। সাহাবারা এমন মায়া করছে রে নবীজি রে, মায়া না থাকলে, মানুষের প্রতি মায়া না থাকলে মানুষের কথা মানতে ইচ্ছা হয় না। তোমার ফুতেরে মায়া আছে দেখা, তোমার ফুতে যেটা কয় তুমি এইটা শুনো, আর একবার আর ফুতে তো কইলে তুমি শুনো না। তুমি নাইকল গাছের গোড়াত গিয়া ডাক দিছ, কেড়ারে গাছ, হেতে উফরে তো কয় আব্বা আমি না। এবার আর একটা শব্দও নাই, নিজের ফুতে তো হাজা গাছ, 5 ভাইয়ে মিললে একটা নারকেল গাছ হাজা জায়গাত পড়ছে, আপনার ফুতে গিয়া গাছ উঠটা নারকেল ফটটা আছে, আপনি ছিলেন কে গাছ, হ্যাঁ আপা আমি না, না আছে নাইয়া ফট। এই জায়গাটা যদি বাতি যায় হইতো, সিল্লান দিয়া কই লইলে আতকনে না, ধরা পড়ছে নাই করলি কই যা, আয়ো আয়ো করে তো রায় রে, ধরা পড়ছে রে। ফুতের মালা তো কথা না, লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ইংরাজিতে একটা কথা আছে, ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না। তোমার ফুতেরে তুমি ভালোবাসো দেখা তোমার ফুতের চুরিটাও তোমার কাছে চুরি মনে হইছে না। আল্লাহ যদি তোমার আদর কইরালা, আল্লাহর আদরের জায়গাটা যদি ফইরা যাইতা পারো, ছোটো খাটো গোনারে আল্লাহ গোনা মনে করত না। এই নবীজি কিরকম ভালোবাসছে সাহাবারা নবীরে। নবীজি খালি কুদ্দুরা কইছিল আবু বকর আলী যাইস, মনে হয় থাকতাম পারতাম না আর মক্কায়। আবু বকর এই কথা হুন্না গেছে গা বাজারও গিয়া, সেটা 2টা উঠকে খুব খেয়াল করেন, সিহন কথা তাই পড়ছে আমরা। আবু বকরের নবীজি খালি কইছে রেডি থাইস, মক্কায় বোধহয় আর থাকতাম পারতাম না। আবু বকরে গেছে গা সুজা বাজারও বাইত গেছে না, গিয়া 2টা উট কিনছে, এক ইহুদির বাইত নিয়ে দিছে। এই 2টা উট সুন্দর করে তাজা করবি, মাসে তোরে এত টেহা করে দেব, যত মাস ফালবি এত মাসের টেহা পাইবি। কয়দিন পরে এই কথা কইছে, হাতে উঠ ফালতে আছে। এরপরে আবু বকর বাইত আইছে, রাইতে ঘুমানোর টাইম আইছে, সুইটা ঘুমাই লইছে, এ ভিডিও হুইতা লাইছে, ডাক দিয়া কয় আইয়েন ঘুমাইতে নাইয়েন, এবারে কয় ঘুমাই লাইছি। আবার আর বউয়ে কয়, আবু বকর সিদ্দিকের বউয়ে কয় কই ঘুমাইছে, কয় দরজার মধ্যে। কয় বুঝলাম না কি তা, কয় মাথায় কি কাম করে না নাকি, দরজাত কেমনে ঘুমাইছেন? কয় দরজা ঠেলান দিয়া ঘুমাইতে আসি, তুমি বিছনা থুইতা থাহ। কেমনে কি মানুষে ঘুমায়নি, আপনি তো অসুস্থ হইয়া যাবেন গা। আবু বকরে বউয়ের কানে কানে আইয়া কয়, নবীজি কইছে রেডি থাকতাম, আমি যদি বিছনাতে আইয়া হইতাম, আমার ঘুমটা যদি গাড়া হয়, নবী যদি 1 ডাকের বেশি 2 ডাক দেওয়া লাগে, আমার কলজায় বান্ত না। আমি বিছনাত যাইতাম না, আমি দরজাত খেলুয়া খেলুয়া ঘুমায়াম। আমারে ডাক দিও না গো বিবি, বিবিয়ে ডাক দেখো আপনার তো কষ্ট হইব। কয় আবু বকরের কষ্ট কিচ্ছু না, কিন্তু নবীর 2টা ডাক আবু বকরের সহ্য হবে না।
ঠিক 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 রাত যায় দিন যায়, আবু বকরের কেমনে সময় যায়। এর ভিতরে দিয়ে একদিন নবীজি আইয়া আস্তে করে দরজার মধ্যে মুখ লাগাইয়া যেন কাফেররা হুন্না না লায় আস্তে করে ডাক দিছে, আবু বকর। লাব্বাই কে রাসূলুল্লাহ কইয়ার লগে লগে দরজা খুললা দিছে। নবীজি চমকাইয়া উঠছে, কমো ময়টা গীতা এর দূরা ছুটু ডাকে তুই শুনলি কেমনে? আবু বকরে কান্দার কয়, নবী গো, ও নবী আমি তো বিছনাত ঘুমাই না গো নবী। যেই দিন আপনি কইছেন রেডি থাকিস, এরপরের থেকে আমি তো আর বিছনাত ঘুমাই না, আমি দরজাত ফিট লাগাইয়া লাগাইয়া ঝুড়াই। আপনি কম্বলাইয়া ডাক দিয়ালাম। নবীজি ডাক দিয়া, আবু বকর তুই কি মানুষ না অন্য কিছু? আর এটা কি করছ রে তুই? আয় 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 তাড়াতাড়ি আয়, টের পাইয়া লাইব। আরতে আছে অহন মদিনার তো উল্টা দিকে। আবু বকরে গিয়া কয়, গুস্তাকি মাফ কর দিজিয়ে। নবী গো বেয়াদবি মাফ করবেন, আপনি কি মদিনার রাস্তা বুইলা লাইছেন? আপনি যে উল্টা দিকে যাইতে আছেন। নবীজি ডাক দিয়া কয়, আমি ভুলি নাই, মক্কার মানুষ রে ভুলাইতে আসি। আমি রাস্তা ভুলি নাই, মক্কার মানুষ রে ভুলাইতে আসি। আবু বকর কই বুঝলাম না, কি কর বলতেছেন বুঝি নাই। আমি যদি এখন মদিনার রাস্তাত যাই, তাইলে মক্কার মানুষটি আমারে ঘর না পাইলে মদিনার রাস্তাত বিচারবো। এর লেগে উল্টা দিকে যাইতে আসি, তারা 3 দিন বিচাইরা সারলে আমি বার হইয়াম। এর লেগে তারারে একটা যেন তারা আমারে ধরতে না পারে। উল্টা দিকে হাঁটতে হাঁটতে সামান্য কিছু গেছে, পরে সূর্য উঠতে গেছে, ফর্সা হয়ে গেছে। আবু বকর সিদ্দিক চিল্লান দিয়া কয়, নবী গো আমরা বোধহয় ধরা পড়া যাইয়া, আমরা বোধহয় ধরা পড়া যাব। এখন রাখালেরা উট ভেড়া দম বানিয়া বের হয়ে যাবে, আমরা বোধহয় মাত্র ধরা পড়াম। নবীজি কয়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ডরাইস না রে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় নাই, পেরেশানি নাই, কোনো ডর নাই, আমি আছি রে, চিন্তা করো না, আল্লাহ আছে। আমরা যদি মুমিন হই আমরা সফল হবই হব। এই কথা কইয়া এবার ডাক দিয়া কয়, শাস্তা কোনো গাতা মাথা পাচ্ছি? আবু বকরে কয়, হয় ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের সিফাত একটা গর্ত পাওয়া গেছে, সৌর গুহা। নবীজি কয়, চলো আমরা দুইজনে ঢুকালাই। আবু বকর গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আপনি গুহাতে ঢুকবেন না। কয়, কেন ঢুকবো না? কয়, গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনি যদি ঢুকেন সাপ কামড় দেবে, বিচ্ছু কামড় দেবে, আমি আগে ঢুকি। আল্লাহর নবী কান্দে, করে কথাটা কইলি কি তারে? আমি ঢুকলে কামড় দিব, তোরে কামড় দিত না। সুবহানাল্লাহ কয় না? তুই ঢুকলে কামড় দিত না। নবীর কল যারা বড় মায়া, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। চিন্তার দরকার নাই, আমি আগে ঢুকি। আবু বকর কয়, না আমি আগে ঢুকবো, আপনি দাঁড়ান। নবীজি দাঁড়িয়ে আছেন, আবু বকর ভেতরে ঢুকলেন। দেখা দেখা বাড়িয়া কয়, আসেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, গুহাতে আপনাকে স্বাগতম। নবীজি ঢুকছে, ঢুকা কয়, আবু বকর শরীরটা তো দুর্বল লাগবে আছে, সহুদি ঘুমাইয়া পড়ছে, আতফাউডি ব্যথা করতে আছে, কুদুর হুইতা লাইলে ভালো আসিল। কয়, আমি আসন ধরে বই, আপনি কুলের ভিতরে মাথাটা রাখা শুন। আল্লাহর নবী শুইছে, আবু বকর কপাল টিপে দেয়, চুলের ভিতরে আস্তে করে বিলি কেটে দেয়। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী ঘুমিয়ে পড়লেন। আবু বকর তাকাইয়া দেখে গুহার ভিতরে চতুর্দিক দিয়া শুধু গর্ত আর গর্ত দেখা যায়। আর এত গর্ত, সাপের জিহ্বা লক লক করে, টান দিয়া ফাগড়িটা খুলছে, ছোটো ছোটো টুকরা কাপড় বানাইছে, সবজি গর্ত ডিফা দিয়া বন্ধ করছে, কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেছে আরো একটা। কয়টা? ঘুমাই গেছেন আপনারা? কয়টা? আবার আবু বকর চিন্তা করলো, সব গর্ত তো বন্ধ করলাম, একটা গর্ত যে রইল, হন কি করতাম?
এবার আবু বকর নবীর মাথা মুবারকের নিচে থেকে আস্তে আস্তে কায়দা কইরা ফাওড়া বার করছে, করে সেটা গর্তের মুখটার মধ্যে ফাওড়া দিয়া সাফা দিয়া রাখছে। বিষাক্ত সাপ, পাহাড়ি সাপ গর্তের ভিতর থেকে বের হওয়ার জন্য ছটফট করে। দুর্বল একটা বর্ণনা পাইছি, সাপটায় টের পাইছে নবীজির গুহাত আছে, সাপটায় নবীজির একটা নজর দেখার জন্য বারবার প্রথমে কামড় দেয় নাই, বারবার মাথা দিয়া ধাক্কাইতে আছে। আবু বকর পাও সরাও, আমি দুজাহানের বাদশাহ নবীর একটা নজর দেখি। সুবহানাল্লাহ। সাপ তো কথা কইতে পারে না, আবু বকরে তো বুঝায় নাই। আবু বকর তারও সাফা দিয়া ধরে রাখছে, সাপ আবার সুবল মেরেছে, আবু বকরের পায়ের ভিতরে ধ্বংসন করেছে। বিষের জ্বালা আবু বকরের শরীর নীল হইয়া গেছে। বিষের জ্বালায় রে আবু বকরের শরীরটা নীল, কারা চিৎকারাইয়া পড়তো চায়, নিচের ঠোঁটটারে দাঁত দিয়া কামড় দিয়া আওয়াজটা বন্ধ করে রাখছে। আওয়াজ সামলাইছ দাঁত দিয়া, চোখের পানি থামাইবা কি দিয়া। ও আবু বকর, আওয়াজ থামাইছ দাঁত দিয়া কামড়াইয়া, চোখের পানি থামাইবা কি দিয়া। আমার টপ টপ দুইটা চোখের পানি পড়ে গেছে নবীজির চেহারা মোবারকে। নবীজি চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, নবী লাফ দিয়ে উঠে বসে গেলেন। আবু বকর কাঁদতেছেন। আল্লাহর নবী আবু বকর, ও আবু বকর, বাড়ির লেগে ফোরান ফুরে, বাড়ির লেগে ফোরান ফুরে রে। ছোট মাইয়া ফান্ডে রাখাইছ, তার সারে আসমারে তারারে রাখাইছ, তারার লেগে কি ফোরান ফুরে নিরে। আবু বকরে কান্দে আর কয়, নবী আপনি এটা একটা কথা কইলেন, যে এই নবীর দিকে তাই চাইলে 3 দিনের না খাওয়া মানুষ খিদা বইলালায়, আর আপনি আমার কুলো, আমি বাড়ির কথা মনে করে কান্দাম, এটা আপনি কেমনে মনে করলেন? কত কান্দস কেড়ে, আমি মনে করছিলাম কইতাম না, এখন তো না কইয়া পারতাম না, আমার তো সাফে কামড় দিয়া লাইছে, কত শরীরে দিনই লইয়া গেছে গা, চোখটি দিলা লইয়া গেছে গা, তোর বুকের ফানতে বিবেরিয়া দি সোহের ফানিয়ে ভিজা গেছে গা, তুই আমার এতক্ষণ ডাক দিলি না কেড়ে। কইয়া রাসূলুল্লাহ, আবু বকর মরতে পারবে, নবীর ঘুম ভাঙ্গাইতে পারবে না। আমি আবু বকর জীবন দিতে পারবো, আমি নবীর ঘুম ভাঙাইতে পারবো না, আমি পারবো না। নবী গো, ও নবী, আপনি টেনশন করেন না। কই দেখি কই কামড় দিছে। আবু বকর ফাওড়া দেখাইছে কই জায়গাটা। নবী যে আস্তে কইরা আঙ্গুলটা দিয়ে কত লালা মুবারক লাগাইছে আঙ্গুলের মাথাত, নিয়ে আসে আবু বকরের ফাওয়ের মধ্যে লালাটা লাগাই দিছে। আবু বকর কয়, খোদার কসম, যত বছর বাচ্চা ছিলাম লালা লাগানোর পরে আমার ফাওড়ায় এত আরাম পাইছে, আমার শরীরের কোনো অংশ এত আরাম পায় না। ইসলামপুরের মুসলমান, বারানির মুসলমান, চান্দলার মুসলমান, শীতলার মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনো দিন আর না আসে, কোনোদিন যদি না ডাকে, সব মাহফিল এক মাহফিল মনে কইর না রে। আজ যা মন্ডায় কেড়ে জানি সাক্ষী দিছে রে, তোমরার মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটা তখন আব্বার লাগিয়া দোয়া করাম, আম্বার লাগিয়া দোয়া করাম। একটা লোক আমরা উঠতাম না, রাজিনী ভাই, কত তো ঘর গেছ, কত তো ঘুমাইছ, কত তো আড্ডা মারছ, আমারে 10টা মিনিট সময় দাও, সবাই মিল্লা কুদুর দোয়া করে দরকার আছে নিও। আব্বার লাগিয়া দোয়া করাম, আম্মার লাগিয়া দোয়া করাম। আর যত দর্পনারায়ণপুর আব্বায় না হলো বইয়া বইয়া ওয়াজ করলো,
আমার আব্বায় নাই দেখে না আমি এমন লাগছে। আমি তো ওয়াসকলনের কথা আসছিল না রে, আমি তো নাগাইশের ফিরসা বইতাম চাইছিলাম না, আমার তো জোর কইরা না নিয়ে বয়াইছে। আমার ধরো 3 জন চাচা আছিল, আমার তো বড় ভাইও আছে, তারারে রাখা মরহুম হুজুরে আমারে নিয়ে বয়াইছে। আমি তো হাউ মাউ করে কানছিলাম, আমারে কিনে এই ফোজা দিতে আছে। আমি যে এই ফোজা লই হারতাম পারতাম না, আমার আব্বা নাই দেখা আমার কান্দ ফোজা পড়ছে রে। আব্বায় থাকলাম যেন বইয়া বইয়া, আব্বাই ওয়াজ করলো, সিদ্দিক হুজুরে বইয়া বইয়া কানলো রে। ভাই ও ভাই, আমিও কি একদিন থামনি, আজ যা মনটাই কেড়ে জানি কয় কুদুর সকলে লইয়া দোয়া করতাম। একটা লোক উঠত না, যাইও না, তুমি তো বুঝছো না মাহফিলের ওজন। তোমার আব্বাই আম্মায় কবর হালাইয়া সাইডগুল দিয়ে দৌড়তে আছে, ফেরেস্তার লগে বাড়ি খায়। ফেরেস্তারা কয় কারারে তুমি কবর হালাইয়া নয় সুকিয়তা কবারে। ও ভাই, নাগাইশের হুজুরে আইছে, আমার ফুতো মাহফিল গেছে, আমারে তোমরা তারাই দিও না, আমার ফুতে দোয়া করব। আমি দোয়া নিতাম আইছি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হইছে নি।